দি গ্রেট এস্কেপ, সুগত বোস। ইউনিট 1, গ্রেট এস্কেপ। দি গ্রেট এস্কেপ অর্থ হচ্ছে মহান মুক্তি। এই মহান মুক্তির কথায় আগেই বলেছি। সুভাষচন্দ্র বসু, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশরা তাকে গৃহবন্দী করে রেখেছিলেন। তিনি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন এবং তিনি মুক্তি পেয়েও ছিলেন। সেটাকেই বলা হচ্ছে মহান মুক্তি। লুকিং পেইল অ্যান্ড থিন উইথ অ্যা বুশি হাফ গ্রাউন beard, Subhash was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. লুকিং দেখাচ্ছিল, পেইল মানে হচ্ছে ফ্যাকাশে, অ্যান্ড থিন, থিন মানে হচ্ছে শীর্ণ বা জীর্ণ, উইথ অ্যা বুশি, বুশি মানে হলো খোঁচা খোঁচা, অগোছালো, এখানে খোঁচা খোঁচা, হাফ গ্রাউন আধ গজানো, হাফ গ্রাউন মানে আধ গজানো, বিয়ার্ড দাড়ি। সুভাষ ওয়াজ রিক্লিনিং, সুভাষ ছিল, রিক্লিনিং মানে আধ শোয়া, আধ শোয়া মানে শুয়ে নেই কিন্তু শোয়ার মতো করে আছে। অন হিজ পিলোজ, তার বালিশের উপর। হোয়েন যখন, শিশির, হিজ নেফিউ, শিশির বলে একজন ব্যক্তি, তিনি হলেন তার ভাইপো। এন্টার্ড মানে প্রবেশ করলো, সুভাষেস বেডরুম, সুভাষের শোয়ার ঘরে। দ্যাট ডিসেম্বর আফটারনুন, ওই ডিসেম্বরের, সেই ডিসেম্বরের বিকেলবেলায়। তাহলে ফ্যাকাশে আর রোগা চেহারার একটা মানুষ, মুখে খোঁচা খোঁচা, আধ গজানো দাড়ি নিয়ে সুভাষ তার বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন যখন শিশির তার ভাইপো সুভাষের শোবার ঘরে ঢুকলো ডিসেম্বর মাসের সেই বিকেলবেলায়। তাহলে এখানে সময়টার কথা, কি অবস্থায় তারা ছিলেন, সুভাষচন্দ্র বসু কেমন অবস্থায় ছিলেন, সেই বিষয়গুলো বর্ণনা করা হলো প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে, সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দি বেড। সুভাষ মেড হিম সিট, তার বসার স্থান করে দিলেন, হিজ রাইট, তার ডান দিকে, অন দি বেড, বিছানার, অর্থাৎ সুভাষ তাকে বিছানার উপর তার ডান দিকে বসতে দিলেন বা বসালেন। লুকিং, তাকিয়ে, ইন্টেন্সলি, ইন্টেন্সলি মানে হলো গভীরভাবে, অ্যাট শিশির, শিশিরের দিকে, হি সেইড, তিনি বললেন। তাহলে শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্যে একটা কাজ করতে পারবে? শিশির নোডেড, শিশির মাথা নাড়ল। তাহলে নোডেড মানে কি? নডেড মানে হলো মাথা নাড়া। দি টাস্ক, কাজটি হলো, অ্যাজ ইট টার্নড আউট, যেমন এটি দেখা গেল, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস স্কেপ ফ্রম ইন্ডিয়া। কাজটি ছিল কি? সাহায্য করা, আর এখানে প্ল্যান মানে পরিকল্পনা, অ্যান্ড ক্যারি অর্থ হচ্ছে পরিণত করা, সুভাষেস স্কেপ, সুভাষের পালানোর, ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে। তাহলে সুভাষের ভারত থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য সহযোগিতা করাটাই হলো কাজ। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশির উড হ্যাভ টু ড্রাইভ, শিশিরকে চালিয়ে যেতে হবে, হিজ আঙ্কেল, তার কাকাকে নিয়ে। তাহলে শিশিরকে গভীর রাতে
এই ইন দি ডেড অফ দি নাইট, এখানে ডেড অফ দি নাইট বলতে গভীর রাত, এখানে ডেড মানে মৃত না, কিন্তু ডেড হচ্ছে গভীর। ডেড অফ দি নাইট, রাতের গভীর রাতে, টু রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাতা, শিশিরকে গভীর রাতে গাড়ি চালিয়ে তার কাকাকে কলকাতা থেকে অনেক দূরবর্তী স্থানে নিয়ে যেতে হবে। ঠিক আছে? ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলজিন রোড, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন a state of wonder and subdued excitement. From his uncle's residence, তার কাকার বাড়ি থেকে, অ্যাট এলজিন রোডে, শিশির ওয়াকড ব্যাক, শিশির হেঁটে ফিরল, দ্যাট নাইট, ওই রাত্রেতে, টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, অ্যাট ওয়ান উডবার্ন পার্ক, তার নিজের বাড়ি কোথায়? 1 নম্বর উডবার্ন পার্কে, ইন এ স্টেট অফ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে হলো বিস্ময়, বিস্ময়ের অবস্থায়, অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, এবং একটা চাপা উত্তেজনায়। তাহলে এলজিন রোডে অবস্থিত তার কাকার বাড়ি থেকে শিশির হাঁটতে হাঁটতে 1 নম্বর উডবার্ন পার্কে তার নিজের বাড়ি বা বাসায় ফিরল, বিস্ময় নিয়ে এবং চাপা উত্তেজনা নিয়ে। ক্লিয়ার? তাহলে শিশিরের বাড়ি কোথায়? শিশিরের বাড়ি কিন্তু উডবার্ন পার্কে, আর তার কাকা অর্থাৎ সুভাষের থাকার স্থান বাড়ি কোথায়? কলকাতার এলজিন রোডে। ঠিক আছে? দি পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, পুলিশ ওয়ার কিপিং ওয়াচ, এখানে ওয়াচ শব্দটা দিয়েছে, নজর রাখছিল, অন সুভাষেস হাউস, সুভাষের বাড়ির উপর। পুলিশ সুভাষের বাড়ির উপরে নজর রাখছিল, যাতে সে কোনো জায়গায় বেরোতে না পারে, অন্যান্য বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের সাথে বিভিন্ন পরামর্শ না করতে পারে, হ্যাঁ, বাইরে বেরিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কোনো পরামর্শ না করতে পারে। এই জন্যে সুভাষকে আটকে রাখা হয়েছিল ঘরে, গৃহবন্দী করে রাখা হয়েছিল। তাই বলা হয়েছে যে পুলিশ সুভাষের বাসার উপর নজর রাখছিল। যদিও ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ, যদিও এটি ছিল স্বাভাবিক একটা ব্যাপার, ফর এ নেফিউ, ভাইপোর জন্যে, ভাইপোর জন্যে এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। কি ব্যাপার? টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, তার অসুস্থ আঙ্কেলকে দেখা, তার অসুস্থ আঙ্কেলের সাথে দেখা করা, এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। তার মানে ব্রিটিশ পুলিশরা তাকে ব্যাপারটা নিয়ে সন্দেহ করতো না, যে দেখা করতে যাচ্ছে, কি যুক্তি পরামর্শ করে কি না, এই ব্যাপারটা নিয়ে তারা মাথা ঘামাতো না। এই জন্য বলেছে এটা একটি স্বাভাবিক ব্যাপার ছিল যে তার কাকার সাথে সে দেখা করতে যাচ্ছে। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, সুভাষের ছিল অ্যাডিশনাল এক্সকিউজ, মানে অদ্ভুত এক অজুহাত, অতিরিক্ত, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, আর এক্সকিউজ মানে অজুহাত, ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সাথে দেখা করার জন্য। তাহলে সুভাষের একটা অতিরিক্ত অজুহাত ছিল তার ভাইপোর সঙ্গে দেখা করার, এটা একটা অতিরিক্ত অজুহাত। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দি রেডিও, শিশির রেডিও ব্যবহারে দক্ষ ছিল। অপারেটিং দি রেডিও মানে রেডিও ব্যবহার বা রেডিও চালানো, এখানে অপারেটিং মানে কি? চালানো।
সুভাষ শিশির রেডিও চালানোর ব্যাপারে দক্ষ ছিল, রেডিও চালাতে পারতো খুব। আগেকার দিনে এখনকার মতো তো এত ভালো উন্নত মানের রেডিও ছিল না, তখন চ্যানেল ধরতে অনেক খাটতে হতো আর কি। হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেইন ব্রডকাস্ট। সে সুভাষকে বিদেশি সম্প্রচার শুনতে সাহায্য করত। ব্রডকাস্ট মানে সম্প্রচার, বিদেশি বিভিন্ন খোঁজ খবর, যে কোনো দেশে যদি ভারত থেকে গিয়ে পালিয়ে এসে থাকে সুভাষচন্দ্র বসু, তাহলে কোনো জায়গায় কোনো সমস্যা হবে কি না সে সমস্ত ব্যাপারগুলো তিনি রেডিও থেকে আগে থেকেই জেনে নিতেন, যেহেতু তিনি ছদ্মবেশীভাবে বেরিয়ে যাবেন বাড়ি থেকে এবং ঘর থেকে, গৃহবন্দী অবস্থা থেকে। এই জন্যে রেডিও সম্প্রচার কিন্তু তিনি সবসময় শুনতেন। তাই রেডিও সম্প্রচার শোনার জন্যে তিনি কার সাহায্য নিতেন? তার ভাইপো শিশিরের সাহায্য নিতেন। আর তার ভাইপো রেডিও সম্প্রচারের এই চ্যানেল ধরতে খুবই কী ছিল? দক্ষ ছিল। বোঝা গেছে ব্যাপারটি? সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভ্যারিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ এবং শিশির ডিসকাসড মানে হলো আলোচনারত অবস্থা, যেমন ভ্যারিয়াস মানে বিভিন্ন, মিনস মানে উপায়, অফ এসকেপ মানে পালানোর। সুভাষ এবং শিশির পালানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতে লাগলেন। ফাইনালি, সব শেষে বা শেষ পর্যন্ত, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিলেন, টু ড্রাইভ আউট, চালিয়ে বের হয়ে যাবেন, ইন দি মোস্ট ন্যাচারাল ফ্যাশন, একেবারে সাদামাটাভাবে বা স্বাভাবিকভাবে। মোস্ট ন্যাচারাল ফ্যাশন মানে স্বাভাবিকভাবে বা সাদামাটাভাবে, কেউ যেন বুঝতে না পারে, যেভাবে তারা প্রতিদিন বার হয় বাড়ি থেকে, ঘর থেকে, বা দেখা করেন একে অপরের সাথে, সেইভাবেই বার হয়ে যাবে বাড়ি থেকে। থ্রু দি মেইন গেট, কোথা দিয়ে? একেবারে প্রধান গেট দিয়ে। শিশির ওন্ড জার্মান কার কল্ড দি ওয়ান্ডারার। শিশির ওন্ড, শিশির মালিক ছিল, ওন্ড মানে এখানে মালিক থাকা, শিশির ওন্ড, শিশির মালিক ছিল জার্মান কার, একটি জার্মান গাড়ি, কল্ড যাকে বলা হতো দি ওয়ান্ডারার, কি বলা হতো? ওয়ান্ডারার, তার নাম ছিল ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটাকে তারা বেছে নিয়েছিল তাদের যাত্রার জন্যে। তাহলে শিশিরের ওয়ান্ডারার নামে একটি জার্মান গাড়ি ছিল, যেটাকে সে আর সুভাষচন্দ্র বসু বেছে নিয়েছিলেন তাদের যাত্রার জন্যে, পালিয়ে যাবে যেখানে আর কি।